আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবারা বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে যে আবা, কে সে যে অস্বীকারী? বলল যে ফামান আতাআনি, যে আমার অনুসরণ করে, মানে আমি যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকে ইবাদত বলে মানে এবং ওইটা করে, এর বাইরে কিছু করে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা। অস্বীকার দুই রকমের হয়। এক, উনি যা করেছে তা বলা যে আপনি ঠিক বলেন নাই, মানি না। আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা, এইভাবে অস্বীকার হয়। কেমন? এই শুধু এই নিসফে শাবান, শবে বরাত, এই রমজানের 15 দিনের আগে, হ্যাঁ, আর কোনো বিষয় আলোচনা করলাম না। ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে, খুঁজে বের করুন। 15ই শাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না, অতটা যোগ্যতা আমার নাই যে আমি তাহকিক করব এবং এখানে আপনাকে, ধরেন আমি জানিও, আপনাকে বলে লাভ কি? অধিকাংশ আমরা আলিফ বাতাই পড়তে পারি না, অধিকাংশ আমরা সূরা ফাতিহা জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 10 জন সাহাবীর নাম জানি না, অধিকাংশ আমাদের মধ্যে 5 জন নবীর নাম জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমন অডিয়েন্সের সামনে। আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত, এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন বক্তব্য দিলে আপনি বুঝবেন। না, আমি বলতেছি না যে আমি অনেক কিছু বুঝি, দেখেন আমি এটাই বুঝি না যে কোন টপিকে আপনার সাথে কথা বলা উচিত, এত কম বুঝি। তো নিসফে শাবান নিয়ে আপনি ফজিলত বলবেন, আরেকজন অস্বীকার করবে, আমি ওই টপিকে আসতেই রাজি না, কারণ আমার অত দক্ষতা নেই যে আমি তর্ক করতে পারবো। যদি একবার বলে তুই কটুকরে পড়ছিস, আমি ওখানেই ফিনিশ। কেমন? যদি বলে সার্টিফিকেট বাইর কর কোন মাদ্রাসা থেকে পাস করছিস, ওখানে আমি শেষ, কবি ওখানে নীরব হয়ে যেত, আমি নীরব, তার মধ্যেই গেলাম না। তবে এতটুকু বলবো, জুমার দিন খুতবা দিতে হয়, আদেশ আছে। জুমা